বিদেশ গনে ভাইয়া আসার পর ভাবলাম যে ভাইয়াকে কিছু শপিং কইরা দিই। ওই লিগে ভাইয়াকে বললাম কি যে তোমার যদি ফ্রি টাইম থাকে তাহলে বইলো তোমাকে নিয়ে মার্কেটে যাইয়ে কিছু শপিং করিয়ে দিম বুঝছেন। তার আসুক্কা কেনাকাটা করিয়ে এনে ভাইয়াকে সারপ্রাইজ দিতে পারতাম কিন্তু হেইয়ে করি নাই। তার কিরপিনে যে ভাইয়ার শার্টের কিংবা প্যান্টের জোতার সাইজ তুমি বুঝতে পারবো না, কথা বোঝে না, হে তো আর পারফেক্ট হইবে না। ওই লিগে ভাবলাম যে ভাইয়াকে নিয়ে যাইয়ে কিনে দিই তাহলে সাইজ অনুযায়ী সুন্দর পারফেক্ট হইবে বুঝছেন। তার সন্ধ্যাকালে ভাইয়া বলে যে ফ্রি আছে, তার বললাম যে ঠিক আছে তাহলে চলো মার্কেটে নিয়ে যাই কিছু শপিং করে দিমু তোমারে। এখন দেখেন মোর মাইয়া আর মোর ভাই কিভাবে খাড়িয়ে রয়েছেন বুঝছেন, মামা ভাগিনী মগো পরিবারে ঘুরে ঘুরে বলতে মোর এই বড় মাইয়েরই কোনো প্রথম ওরা সবাই দেখছে বুঝছেন। ওর আদরটা এককালে অন্য রকমের। তার ভাইয়া বিদেশ গনে আসছে বলতে আছে ওরে সব সময় কোলে লইয়ে ঘোরাফেরা করছি। ও কডু আসলে আল্লাহ রহমতে মাশাল্লাহ দিলে একটু বড় হইতে আছে। তার দেখেন এই মামা তো ভাগিনীরে কোলে গনে নামাইবেই না, এই রাস্তা পার হইতে শুরু করে সমস্ত জায়গা ওরে কোলে লইয়ে যাইতে আছে। তার মামা ভাগিনীর যে আদর ভালোবাসাটা এইটা গুলো ভাগিনীরা যারা বড় হলে সব সময় মামাদের আদরের কথাটা গুলো মনে রাখে। মোর মামারও আল্লাহর রহমতে মগো এরম করে আদর করছে। আর এই যে মোর মাইয়াও মাশাল্লাহ দিল আল্লাহর রহমতে মামার আদর পায়। মোর যাকালে বেমালা ভালো লাগে বুঝেন, কলজেটা বইটে যায়। মোর মাইয়া গো বুঝেন দুর্গা মামাই বেমালা আদর করে। যারা জীবনে মামার আদর পায়নি হেরা জীবনে অনেক কিছু মিস করছে। আলহামদুলিল্লাহ মুইও মগো মামার আদর পাইছি আর মোর দুর্গা মাইও আলহামদুলিল্লাহ মামার আদর পায়। তার বেমালা ভালো লাগে এই মামার আদর। ভাইয়াকে বললাম যে তোমার যাইয়া পছন্দ হয় কিংবা প্রয়োজন হইবে ওই কেনাকাটা করো, মুই তোমাকে গিফট করবো বুঝেন। ভাইয়া তো হেরম করে মোর ধার দিয়ে কিছু নিতেই চাই না, এরপর মুই জোর করে বলছি যে না তোমার নিতেই হবে, মুই তোমাকে গিফট করতে চাই বুঝছেন। আর নিজের আপনজনদের গিফট করতে পারলে কিন্তু নিজের ধারেই বেমালা ভালো লাগে। আর সেইটা যদি হয় যে নিজের ইনকামের টাহায় কারো ধারে কোনো কৈফিয়ত দেওয়া লাগে না, নিজের যেইটা ইচ্ছা ওইটাই নিজের মন মতো করিয়া নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন গিফট করা যায়, বেমালা কিন্তু ভালো লাগে। একটা সময় আছিল যখন মুই কোনো টাকা ইনকাম করতাম না, সেকালে কিন্তু কারো ধার দিয়ে যদি কিছু নিতাম কৈফিয়ত দেওয়া লাগতো যে এইটা হাইডা কি করবো কিংবা দেতো না, অনেক ঝামেলা আর কি। যাই হোক যেকালে কোনো নিজে মুই ইনকাম করতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আল্লাহ তাআলা আমাকে তৌফিক যেকালে কোনো দিয়েছে এই বয়সে কম বেশি আলহামদুলিল্লাহ আমি সবাইকে দিতে পারছি। এইটা মোর ধারে মনে হয় বেমালা ভাগ্যের ব্যাপার। মোর সামর্থ্য অনুযায়ী মুই সবাইকে কম বেশি করার চেষ্টা করছি কিংবা এখনও করি আলহামদুলিল্লাহ। মোর ধারে এত ভালো লাগে আল্লাহ তাআলা আমাকে যে তৌফিক দিছে, মুই মোর সাধ্য অনুযায়ী যে সবাইকে করতে পারি দিতে পারি, এইটা যে কি ভালো লাগা কি আনন্দের এইটা বললে মুই বোঝাইতে পারবো না। এখন কিন্তু দেখা যায় যে নিজের মন মতো যেইটা ইচ্ছা কিনতে পারি, কাউকে ইচ্ছা করলে কিছু গিফট দিতে পারি। ওই লেগে মোর ধারে মনে হয় কি প্রত্যেকটা নারী প্রত্যেকটা মেয়ের জীবনে উচিত যে নিজের পায়ে দাঁড়ানো, নিজে কিছু টাকা হইলেও ইনকাম করা উচিত বুঝছেন। এককালে বেকার থাকাটা মোর ধারে মনে হয় এটা ঠিক না, কারণ নিজেরও অনেক শখ আহ্লাদ থাকে যেটা সবসময় কারো ধার দিয়ে চাইয়া ওইভাবে ছোট হইয়া নেওয়াটা ঠিক না। নিজের ইনকাম থাকলে নিজের মনটাও কিন্তু ভালো লাগে। আলহামদুলিল্লাহ মুই সেটা করতে পারছি। ওই লেগে আল্লাহর দ্বারা মুই সর্বদা শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমার ইনকামের পথ দিছে, মুই নিজের টাকায় কিছু হইলেও করতে পারি, কম পারি আর বেশি পারি। যে আরেকটা কথা কি মোর ভাইয়ে কিন্তু অল্পতেই বেমালা সন্তুষ্টি হইয়া যায়। এককালে ছোট্ট কালুস্তি যে যেডুই দেখ কিংবা করুক বেমালা খুশি হয়, অনেক সন্তুষ্টি প্রকাশ করে। মুই যে ভাইয়ারে এই যে একটু গিফট করছি এতে ভাইয়া বেমালা খুশি হয়েছে আর খুশিটা এত সুন্দর করে প্রকাশ করছে যে দেখে মোর মনটা এককালে ভরে গেছে বুঝছেন। কারণ দেখা গেছে কম বেশি আল্লাহর রহমতে সবাইকেই করছি, কিন্তু যাদেরকেই করছি কিংবা দিছি এইভাবে কিন্তু সবাই খুশি কিংবা সন্তুষ্টিটা প্রকাশ করতে পারে না। আর প্রকাশ করলে কিংবা কাউকে কিছু দিলে যদি সে খুশি হইয়া বলে আনন্দ পায়, ওইটা কিন্তু দেখতে বেমালা ভালো লাগে। এটা স্বাভাবিক। মোরে যদি কেউ কিছু গিফট করে আর মুই যদি সেটা প্রকাশ করি, এটা কিন্তু তার ধারে অনেক ভালো লাগবে। আর কেউ কিছু গিফট পাইয়ে ওইটা প্রকাশ করতেও কিন্তু সুন্দর একটা মন লাগে। মোর ধারে মনে হয় সুন্দর একটা মন থাকলে সব কিছুই সুন্দর। কথা বলতে বলতে এখানে মোর আবার একটু খাওয়া দাওয়া করতে চলে এসেছি, গলা ডাক্কালে হুগেই গেছিলো। মোর মাই এবার অরিও মিল্ক শেক খাইবে আর ভাইয়া করলো এখানে চকলেট কোল্ড কফি নিছে বুঝছেন। মুইও চকলেট কোল্ড কফি নিছি, তার মোরা একটু গলাটা ভিজাইয়ে নিতে আসি। তার এখান দিয়ে আবার কেনাকাটাও করতে এসেছিলাম যে প্রথম দোকানে গেলাম, দেখলে না 2-3টা দোকান ঘুরিয়ে এরপরে ভাইয়া যেয়ে সাইজে মেলতে আসে বনতে আসে এই কেনাকাটা করতে আসি। তার বাড়তে গিয়ে তোমাকে লাগে শেয়ার করবো মানে কী কেনাকাটা করছি। তার কইরে হিন্দে মোরা আবার খাইতে আসি, ড্রিঙ্কস নিয়ে আটতে আসি, খাওয়া দাওয়া করতেছি। জুতার দোকানে চলে আসছি। এখানে ভাইয়ারে বললাম যে তোমার কোন জুতাটা ভালো লাগে বা কি আসে বেশি দেখতে থাকো। তার এই যে দেখছে এইটা মোটামুটি পছন্দ হয়েছে, তার কোন জুতা নেবে হইয়া বাড়তে যেয়ে শেয়ার করবো। মানে তার সাইজও একটা ফ্যাক্ট, অনেক কিছু পছন্দ হইলে কিন্তু দেখা যায় যে সাইজে হয় না, কারণ মাসালা দিলে মোর ভাইয়া বেমালা লম্বা চূড়া হইলে গেলো সাইজে হয়। জুতার দোকানে আইসা মোর মামতু বোনের লেগে ছোট্ট ছোট্ট গুঁড়ো জুতা
রাখতেছিলাম, এত ভালো লাগতেছিল যে ভাবলাম মোর মামতু বোনের লগে একজোড়া জুতা নিয়ে যাই। তার কোন জুতাটা নিছি বাড়তে যে অবশ্যই শেয়ার করে দিই। ওখানে জুতাগুলো এত সুন্দর লাগতেছিল যা বলার বাহিরে। এরপর এখানে ঘুরে আরও অনেক ড্রেস দেখতে পাইতেছিলাম। তার এখন ঘুরে মাশাল্লাহ মোর তো 2টা রাজকন্যা। এরপর মোর মামতু বোন তার সাইজ অনেক সময় মিলিয়ে জিলে হয় না, লেট হয়ে যাবে। এই হিন্দে তেমন কিছু কেনাকাটা করিনি। এই জ্যাকেটটা মোর ধারে অনেক ভালো লাগছিল মোর ছোট্ট রাজকন্যার লেগে, কিন্তু মোর ধারে মনে হয়েছে একটু বড় হইবে বুঝলেন। তার ও যেহেতু বাড়তে ঘুমাইতে এসেছিল তরতরি করে আবার চলে যাবো। আর এখান দিয়ে কিন্তু মুই একটার পর একটা শোরুমে যাইতেছিলাম, এক দোকানে সব কিছু না বুঝলেন। তার এইখানে আরেকটা শোরুমে চলে আসছে, এটা কিন্তু স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজার যে N2 ফ্যাশন আসলে ওখানে চলে এসেছিলাম। তার প্রথমে কিন্তু দোতলায় গেছিলাম, দোতলায় ওখানে কেনাকাটা করে নিচতলায় আবার বেবি শপে গেছিলাম। এরপর আবার N2-তে আসলাম। এখানে আইয়া ভাইয়ার এই শার্টটা পরলো, তার ট্রায়াল দিতে বললাম যে এটা একটু পরে দেখো কেমন লাগে। মোর ধারে অনেক ভালো লাগছে, তার বললাম যে তুমি এটা নাও, মোর ধারে বেমালা পছন্দ হয়েছে। ওই লেগে আর কি তার সাইজ মিলাইয়া দেখতে এসেছিলো, সমস্ত কিছু আর কি দেখে শুনে এখান থেকে একটু কেনাকাটা করলাম। কইরে দেখেন এই মামা তো ভাগিনীরা কোলে কোলে নামাইবেই না, এক্সের কোলে নিয়ে ঘুরতে আসে। এরপরে মোর ছোট্ট যে রাজকন্যা হয়েছে বুঝলেন, ওর লেগে ভাইয়ারে কিন্তু মিষ্টি খাওয়ানি হয়নি, সবাইকে মিষ্টি খাওয়াইছে আল্লাহর রহমতে। তার বললাম যে তোমার আমি মিষ্টি খাওয়ামো। তার এই মার্কেটে যেহেতু আসছি, মার্কেটের পাশেই তো দোকান, তার বাড়তে নিয়ে যে মিষ্টি নিয়ে খাইবে। হ্যাঁ ভাইয়া তো কোনো কিছুই নিতে চাইতে আসছিল না, জোর করে দিতে আসছিলাম। আর ভাইয়া তো সেকালা বিদেশে আসছিল, সবাইরে খাওয়াইছি, ভাইয়ারে খাওয়ামো না, বড় মামা মিষ্টি খাইবে না, হ্যাঁ হইতে পারে বোঝেন। তার ভাইয়া যে খাইতে পছন্দ করে কিংবা যে মিষ্টিটা নিতে চাইছে সেটাই কিন্তু নিছি। হেন্দে নিয়ে এরপরে আবার এই যে সুলতানের পাশে বোঝেন মগজে স্টাফ কোয়ার্টার তো চেনেন, আমরা স্টাফ কোয়ার্টার সুলতানের পাশে যে স্প্লিন্টার পার্ক, এটা করলে একটা নতুন শোরুম হয়েছে, নূতনও না অত অনেক দিনই হয়েছে। এই যে খয়েরি স্কার্ফ পরা যে বুয়োটা দেখতে পাইতেছেন, এই বুয়োটার ব্যবহার এত ভালো, এই বুয়োর লগে ক্যাল এই শোরুমটাতে যাই কেনাকাটা করি। এই হিন্দে অনেক কিছু কেনাকাটা করছি আলহামদুলিল্লাহ। এই হিন্দে আমি প্রায় সময় কেনাকাটা করি। এরপরে সেদিনকে ভাইয়ারও নিয়ে গেছি যে তুমি তো বিদেশে আসলে, এটাতে তো আসো না, এই শোরুমে দেখেছো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়, তোমার ভালো লাগবে। তার এই হিন্দিও ভাইয়ারে কিছু কেনাকাটা করে দিছে, অর্থাৎ মিলে ঝিলায় বিভিন্ন শোরুম গনে যেখানে যেটা পছন্দ হয়েছে, অর্থাৎ হাসছি কেনাকাটা করতে করতে এরপরে করলো চলে আসছি খাওয়া দাওয়া করতে। তার খাওয়া দাওয়া করে এখন বাড়তে যাম। বললাম যে কী খাইবে, ভাইয়া তো স্যুপ খাইতে বেমালা ভালো পায়, ওই বললো যে থাই স্যুপ নেবে আর তেমন কিছু খাইবে না। আর মোর মাইয়ে বলতে আসছিল যে সেট মেনু নেবে, তার সেট মেনু নিলাম। সেট মেনুটাও তো পুরো শেষ করতে পারবো না, ওইটা বেমালা বড় একটু সেট মেনু। তাই যেইটি হোক ইয়ে খাওয়া দাওয়া করে এরপরে করলো মোরা আবার ঘরের লুগে পার্সেল নিয়ে গেছে বুঝছেন। বাড়তে যেহেতু সবাই ছিল, বাড়ির লুগে আবার পার্সেল নিয়ে খাওয়ালে এরপর বাড়তে যেয়ে সবাই মিলঝিল করে খামো হান। আর এখানে যেহেতু অনেকক্ষণ ছিলাম ভাবলাম যে এখানে কিছু খাইয়ে যায়। তার বাড়তে যে মিষ্টি নিয়ে আসছি, তার ভাবিরে বললাম যে তোমাকে মিষ্টি আনছি, তোমরা মিষ্টি এরপর পার্সেল আরও চিকেন চাপ নান রুটি এইও নিয়ে এসছি, তোমরা খাও, মোরাও খাওয়া দাওয়া করে আসছি বুঝছেন। তাই এরকম করে এগুলো করছি। আর কি শপিং করছি পরবর্তী ব্লগে কিন্তু আমি এগুলোকে শেয়ার করে দিই। আর শপিংগুলো পাইয়া ভাইয়া কতটা খুশি হয়েছে, তার ভাবলাম যে আমি এগুলোকে পরের ভিডিওতে সুন্দর করে শেয়ার করে দিই। এই ভিডিওতে দেখাইতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যেত ভিডিওটা। তার সবাই দোয়া করবেন মগো লেগে, মগো ভাই বোনের সম্পর্কটা যেন এমনই থাকে। মোরা 3টা ভাই বোন আলহামদুলিল্লাহ, মোর 2টা ভাই মোরে বেমালা আদর করে ভালোবাসে, মুইও মোর 2টা ভাইরে বেমালা ভালোবাসি বোঝেন, মগো জান। আর দেখা যায় যে মোরা ভাই বোনেরা কথা অনেক কম কই, এরপরেও কিন্তু মগো মনের টানটা ঠিকই থাকে। ভাইয়ে বিদেশে থাকে, দেখা যায় মাঝে মাঝে খোঁজখবর নিল, সবসময় কিন্তু মনের ভিতর টান থাকে যে ভাইয়ে কেমন আছে, কোথায় আছে বোঝেন, মনের টানটা কিন্তু কেউ কখন নিতে পারে না। তার মগো লেগে সবাই দোয়া করবেন মোরা যেন 3 ভাই বোন সবসময় ভাই ভালো থাকতে পারি, পরিবারের সবাইকে নিয়ে।